সর্বোচ্চ সতর্কতা রাজধানী সহ গোটা দেশের সেই ব্যাপারটা নিয়েই কথা বলতে চাই। আমাদের সহকর্মীর নজর রাখছেন রাজধানী এবং রাজধানীর বাইরে। সহকর্মী মহিম মিজান যুক্ত হচ্ছে রাজধানী থেকে। শুরুতে রাজধানীতে যেতে চাই। মহিম মিজান, আপনার কাছে একটু বলবেন, যে নির্দেশনাগুলো জারি করা হয়েছে গতকাল আমরা পেয়েছি, এই নির্দেশনা গতকাল থেকেই আসলে বাস্তবায়ন হচ্ছে কিনা, সকাল থেকে রাজধানীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কেমন চোখে পড়েছে আপনার, এবং পুরো বিষয়টা নিয়ে আসলে পুলিশ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া গেল কিনা? মহিম। রাকিব, এই যে নিরাপত্তার কথা আমরা বলছি, সেই নিরাপত্তাটা যে হঠাৎ করে এসেছে বিষয়টা এমন না। এই সমস্ত নিরাপত্তা ব্যবস্থার কথা কিন্তু সবসময় পুলিশ সদর দপ্তর দিয়ে থাকে। হ্যাঁ, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে সম্প্রতি আপনি জানেন, আপনি দেখেছেন যে মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে একটি বোমা পাওয়া গেছে। তারপরে সাভারের আশুলিয়াতে একটি প্রেসার কুকার বোমা পাওয়া গেছে এবং গতকালকে মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু পরবর্তীতে দেখা যায় না, সেগুলো পান খাওয়ার জর্দার কৌটা এবং ফার্ম গেটে একটি খালি বস্তা পাওয়া যায়, যেটা আশঙ্কা করা হচ্ছিল হয়তো বোমা সদৃশ কোনো বস্তু থাকতে পারে এবং পরবর্তীতে সেটা বম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে সেটা নিশ্চিত করে যে না, ওগুলো খালি বস্তা। তো এই সমস্ত কারণে আর কি, তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো ধরনের ঝুঁকি বা ঝামেলায় যেতে চায় না, যার কারণে প্রতিদিনই তাদের কোনো না কোনো নির্দেশনা থাকে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সারা দেশ জুড়ে, ডিএমপি জুড়ে এবং সারা দেশ জুড়ে থাকে। শুধু পুলিশ না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অন্যান্য কম্পোনেন্টগুলো তারাও কিন্তু এই নির্দেশনা দিয়ে থাকে। তো এই বোমা উদ্ধার বা পাইনি বা এই জাতীয় ঘটনাকে কেন্দ্র করে একটু বাড়তি উত্তেজনা বিরাজ করছে সাধারণ মানুষের মনে, যার কারণে আসলে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, যেটি আপনি জানতে চাইলেন। নির্দেশনার ধরনটা হচ্ছে এইরকম, আমি যদি আপনাকে পড়ে শোনাই, সেটি হচ্ছে যে ডিউটি বা পার্কিংয়ের সময় পুলিশের গাড়ি চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া একা গাড়ি রাখা নিষেধ। দ্বিতীয়ত হচ্ছে সাময়িকভাবে গাড়ি থামাতে হলেও নিরাপদ স্থানে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে, মানে যে গাড়িটা যেখানে থাকে পুলিশের। আর তৃতীয়ত হচ্ছে অফিস ও ক্যাম্পাসে নজরদারি, থানা পুলিশ লাইন সহ অফিস চত্বরে নিয়মিত টহল এবং বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। অফিস মানে পুলিশের যে কর্মক্ষেত্রগুলো রয়েছে, থানা বলি বা অন্যান্য যে অফিসগুলো বলি, সেগুলোকে আসলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হয়েছে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে। তো আপনি যেটি বলছেন যে বাড়তি কোনো নিরাপত্তা ব্যবস্থা, আসলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাটা চোখে দেখা যাবে না। সেটা হচ্ছে গোয়েন্দা নজরদারিতে তো আছেই এবং প্রত্যেকটা জায়গায় পুলিশ কন্ট্রোল রুম থেকে সিসিটিভি মনিটর করা হচ্ছে যে কোথাও কোনো অপ্রীতিকর বা অপ্রস্তুত বা মানে আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন কোনো ক্রিয়েট হয় কিনা, সেগুলো আসলে ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে তারা সারাক্ষণ পর্যবেক্ষণ করছে এবং গোয়েন্দা সংস্থাগুলো আসলে তৎপর রয়েছে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়। বাড়তি সতর্কতার মধ্যে পুলিশকে একা থাকতে না করা হচ্ছে এবং গাড়িগুলোকে নিরাপদ রাখতে বলা হয়েছে। এ পর্যন্ত কোনো ধরনের এখনো পর্যন্ত বক্তব্য আমরা পাইনি। অনেক ধন্যবাদ মহিম।